অতিরিক্ত কাজের চাপ আর সে চাপ সামলাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা। তবুও দায়িত্ব থেকে এক পা পিছিয়ে যাননি উত্তর দিনাজপুর জেলার চোপড়ার লালুগাছের বিএলও প্রাণগোপাল দাস। এ যেন কর্তব্যবোধের এমন দৃষ্টান্ত যাকে কুর্নিশ জানাচ্ছে গোটা এলাকা। এসআইআর এর আবহে রাজ্য জুড়ে যখন বিএলওদের অতিরিক্ত কাজ নিয়ে বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই গুরুতর জখম হয়ে ভোটের কাজ চালিয়ে যাচ্ছেন লালুগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও 45 নম্বর বুথের বিএলও প্রাণগোপাল দাস। 80% ফর্ম ফিল আপের টার্গেট পূরণ করতে রাতভর আপলোডের কাজ সেরে বাইকে বাড়ি ফিরছেন তিনি। সোনাপুর ব্রিজের কাছে একটি লরি ধাক্কা মেরে পালিয়ে যায়। অচেতন অবস্থায় পড়ে থাকা প্রাণগোপালকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পায়ের দুটি আঙ্গুল ভেঙে গেছে, হাতে ও কাঁধে গুরুতর চোট, তবুও দায়িত্ববোধ অটুট। হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে বসে শুরু করেছেন ভোটের কাজ। হাতে ব্যান্ডেজ, নড়াচড়া করতে সাহায্য লাগছে, তারপরও নাগরিকদের ফর্ম গ্রহণ করছেন তিনি। সহায়তার পাশে রয়েছেন শ্যালক বিশ্বদেব বিশ্বাস। স্থানীয় নিতাই চরণ দাসের কথায় ওনার দায়িত্ববোধ সত্যি অবিশ্বাস্য। এই অবস্থায়ও কাজ করছেন, মনোবল দেখলে মাথা নত হতে যায়। রাজ্য জুড়ে বিএলওদের কর্মচাপ ও ক্ষোভের মধ্যেও উত্তর দিনাজপুরের প্রাণগোপাল দাস দেখিয়ে দিলেন দায়িত্ববোধ এখনো বেঁচে আছে। বিষ্ণুদেব বিশ্বাস বলছি, প্রাণগোপাল বাবু কে হয় আপনার? আমার জামাইবাবু হয়। আচ্ছা, ওনাকে অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি এখানে কি করতে? উনি তো অ্যাক্সিডেন্ট করে ওনার অবস্থা খুবই খারাপ। এবার উনি একজন হচ্ছে বিএলও, ও প্রচণ্ড প্রেশারে রয়েছে। তো এখানে দিদি তো মানে হাঁটতে পারে না, তো দিদির সঙ্গে আমি জামাইবাবুকে একটু ধরে বাইরে আনা, এরকম এই কাজগুলো করতে হয়, কারণ দিদি তো একা একা পারছে না, আর জামাইবাবু হাঁটতেও পারে না। তো এই কারণে আমি এখানে আছি। এই অবস্থাতেও, কঠিন অবস্থাতে উনি কিন্তু কাজ করে যাচ্ছে, এই ব্যাপারটা কিভাবে দেখছেন? সত্যি এটা একটা প্রশংসনীয় ব্যাপার যে ওনাকে দায়িত্ব যেটা দেওয়া হয়েছে উনি কিন্তু দায়িত্ব থেকে এড়িয়ে যাননি, উনি সেই দায়িত্বটা পালন করেই যাচ্ছে। আচ্ছা, তো বলছি উনি অ্যাক্সিডেন্ট কবে করেছিল? উনি করেছিল 24 তারিখ সন্ধ্যাবেলায়, যখন ফিরছিল কাজ ছেড়ে, তখনই অ্যাক্সিডেন্টটা হয়। কয়দিন হাসপাতালে ছিল? হাসপাতালে অ্যাডমিট রাখতে চেয়েছিল, কিন্তু আমরা সন্ধ্যায় নিয়ে গেছি, আমাদেরকে 3টার সময় ছেড়ে দিয়েছে। নিয়ে এই কারণেই যে উনি বলছিল যে না, আমার কাজগুলো আমাকে করতেই হবে, এই কারণে হাসপাতাল থেকে আমরা নিয়ে আসছি। আর যেহেতু দুটো আঙ্গুল ভেঙেছে, ওটা বলছে যে একটু পরে ট্রিটমেন্ট করাই, আমি কাজটা কমপ্লিট করে। কাজের জন্য হাসপাতালেও ভর্তি থাকেন? না না, কি উনি আমাকে বলা হয়েছিল যে 2 দিন তাহলে হাসপাতালে যেটা আঙুলটা ভাঙছে ওটা করিয়ে নেই। তো বলছে না, আমি আগে কাজটা করি, দুটো আঙুলের সমস্যা হবে না, যেহেতু হাত দিয়ে আমি লাগা টাকার কাজগুলো আমি করে নিতে পারবো। তো ওটা কমপ্লিট করে আমি আবার হসপিটালে অ্যাডমিট হবো এই পায়ের জন্য। আমার নাম নিতাই চন্দ্র দাস। বলছি, এই যে একজন বিএলও প্রাণগোপাল বাবু এইভাবে কাজ করছে, কিভাবে দেখছেন ব্যাপারটা? আমি এই বিষয়টাকে এইভাবেই দেখছি যে উনি এই গুরুতর আহত হওয়ার পরেও যে ওনার যে একটা টার্গেট, যে যাতে আমাদের এই বুথে, এই 45 নম্বর বুথ আমাদের, এই বুথে যাতে কেউ এসআইআরের ফর্ম আপলোডের থেকে বাদ না পড়ে, এই যে একটা দায়িত্ব, এই দায়িত্বটা যে উনি পালন করছে, এটাই সবথেকে বড় ব্যাপার। যে এত গুরুতর অবস্থার পরেও যে নিজের মনোবলটাকে হারায়নি, উনি ওনার দায়িত্ব পালন করছেন। তো ব্যাপারটা কিভাবে দেখছেন? সাধুবাদ জানাবেন? অবশ্যই সাধুবাদ জানাবো, কেননা এত বড় গুরুতর হওয়ার পরে উনি ওনার মনোবলকে না হারিয়ে উনি ওনার কাজের মানে অবিরাম কাজ চালিয়ে যাচ্ছেন, এবং কি উনি নার্সিংহোমে অ্যাডমিট না হয়ে ওনার বাড়িতে এসে উনি এইভাবে যে কাজ করছেন দিন রাত। কেননা ওনার টার্গেট যে ওনার যে মেয়াদ আছে এই এসআইআরের ফর্ম আপলোড করার, সেই মেয়াদের মধ্যে ওনাকে এটা সম্পূর্ণ করতে হবে। এটা আমি ওনাকে সাধুবাদ জানাবো, এটাই যে মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এটাই উনি বলছেন যে কাজের চাপও প্রচণ্ড পরিমাণ। একদম ওই কাজের চাপ, কাজটাকে অতি দ্রুত তোলার জন্য পঞ্চায়েতে গিয়েছিলেন, ওখান থেকে আসার সময় এই দুর্ঘটনাটা ঘটে ওনার সাথে। এখন কি চান? আমি এটাই চাই যে ওনার মঙ্গল কামনা চাই, যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে, এটাই বলবো। কি নাম আপনার? আমার নাম নিতাই চন্দ্র দাস।